আমার নবী একদিন শুয়ে রয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে একটা ম্যাপ এনেছেন, ম্যাপ এনে বলছে ইয়া রাসূলুল্লাহ এটা দেখেন। নবী বলছে এটা কি? তা বলছে এটা মাজিদ মাঠের ম্যাপ। কি মাঠ বললাম ভাই? মাজিদ মাঠ। নামটা স্মরণে রাখবেন। এই ঘটনা ইতিপূর্বে থেকে শুনে থাকেন, হাত তুলবেন, পুরস্কার দেব আমি। কারণ তাফসীর দেখে এসে আমরা কথা বলি, শুধু নানি দাদির কাহিনী স্টেজে আমরা বলতে আসিনি, তাফসীর দেখে এসে কথা বলি ইনশাআল্লাহ। তো মাজিদ মাঠ। এখন আল্লাহ রাসূল বলছে কি হয় মাঠটা? তো জিবরাইল আমি বলছি ইয়া রাসূলুল্লাহ এই মাঠে আল্লাহ জলসা করবে। কে করবে জলসা? বাবজি আল্লাহ। একটু কথা বলবেন আমার সঙ্গে, একদম ভাই ভাইয়ের মতো, আমাকে বক্তারত্ব নয়, ভাই ভাইয়ের মতো বসে যা বলো হ্যাঁ না বলবেন, খুব মজা লাগবে। আল্লাহ জলসা করবে। আজকেরও তো এলাকায় জলসা করলে বেশি লোক বিরুদ্ধে যায় না, যায় না? আহা, যারা বিরোধিতা করো শোনো, আল্লাহ বলেছেন কোরআনে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো, ভালো কাজের। আল্লাহ বলছে ভালো কাজের প্রতিযোগিতা করো, আর আমরা কি করি? স্বাধীনতা দিবসে বউ ছেলে মিলে ঘরে চাল বিক্রি করে সেখানে চাঁদা দেই, আর জলসা মাহফিল গুলো কি করে বন্ধ হবে তার জন্য সর্বরকম চেষ্টা করি, করি না করি না? বক্তাদেরকে রাস্তায় আটক করি। আমরা অনেক জায়গায় ফোন করে হুজুর আপনি এখানে আসবেন না, বিপদ আছে। এই লক্ষ কোটি বিপদ যদি রাস্তায় থাকে, ইনশাআল্লাহ হাবিবুল্লাহ ওয়াদা করেছে যাবে, তাতে মৃত্যু রাস্তায় হলে পরোয়া নাই, দিনের জন্য আমি যাবই যাব, চেষ্টা পাই। এরা হচ্ছে আবু জেহেল মার্কা, অন্য কিছু না। কারণ আবু জেহেল সর্বসময় চেষ্টা করেছিল নবীর সঠিক দিন কি করে চেপে দেওয়া যায়। আজও পর্যন্ত যারা ভালো কাজের প্রতিবন্ধকতা করে, আজও যারা ভালো কাজের বিরোধিতা করে, জেনে রেখে দেন আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের চাস্তে ভাই। আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন মাজিদ মাঠ বলছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাখনা দিয়েছে কটা জানেন? বলে কটা? সিতুমিয়াতি জানা, আমার পাখনা হলো 600 পাখনা। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার তো 600 পাখনা দিয়েছো, আল্লাহ একটা বার আমাকে একটা জায়গা দাও, আমি 600 পাখনার কতটা ক্ষমতা আমি একটু যাচাই করে আসি। 600 পাখনার ক্ষমতা যাচাই করব। যেমন পরমাণু বোমা যে সমস্ত রাষ্ট্রে হয়, বোমা টেস্ট করার জন্য সমুদ্রে ফেলা হয় না ভাই? হ্যাঁ, হিরোশিমা নাগাসাকিতে কি সর্বনাশ করলো একটা পরমাণু দিয়ে। আজও পর্যন্ত সেখানে বাচ্চা জন্মালে কুষ্ঠ হয়, ঘাস জন্ম নেয় না। তো টেস্ট হবে। তো জিবরাইল আলাইহিস সালাম বলছে আমি টেস্ট করব আমার পাখনার কত ক্ষমতা। বলে তাই? আল্লাহ বলে যাও দুনিয়াটা ঘুরে এসো আর জান্নাত জাহান্নামটা ঘুরে এসো। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ঘুরলাম, জান্নাত ঘুরলাম, জাহান্নাম ঘুরলাম, দুনিয়া ঘুরলাম, আকাশ ঘুরলাম, জমিন ঘুরলাম, কিন্তু একটা পাখনার ক্ষমতা শেষ হলো না। পাখনা কত? 600। মোট পাখনা 600। তা জান্নাত জাহান্নাম আকাশ বাতাস সব ঘুরে এসেছে, একটা পাখনাও শেষ হয়নি, এখনো বাকি কত? 599টা। এ বলছে আল্লাহ কি হলো? সব ঘুরলাম, একটা পাখনাও ব্যয় হলো না। বলে তাই? বলে যাও এবার মাজিদ মাঠে যাও। কোন মাঠে যাবে? কোন মাঠে যাবে ভাই? মাজিদ মাঠ। হ্যাঁ, কথা বলতে বলেছি আপনাদের, কিছু মনে নেন ভাই, বিশ্বাস করুন। আপনি বক্তা টক্তা না, ভাই ভাইয়ের মতো প্রত্যেকটা কথা বলতে খুব ভালো লাগে। মাজিদ মাঠটা কেন জানেন? তার আগে আপনি বলে নিন। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, একদল আরাফে থাকবে। জাহান্নামীদের বলা হবে তোমরা জাহান্নামে যাও, কেউ তোমাদের জামিন দিতে আসবে না, দুনিয়ার মতো হ্যালো করে তোমার ছাড়াতে আসবে না, চিরস্থায়ী জাহান্নামে ঢোকো। ওরা মরে যেত হার্ট ফেল করে, শুধু মৃত্যুকে আল্লাহ হত্যা করে দেবে সে সময়। যারা জান্নাতে যাবে ওদেরকে বলা হবে তোমরা জান্নাতে যাও, আর জীবনে মরতে হবে না, আর জীবনে বেরোতে হবে না, আর জীবনে বুড়ো হবে না, আর জীবনে অসুখ হবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরাও আনন্দে হার্ট ফেল করে মরতো যদি আল্লাহ মৃত্যুকে হত্যা না করে দিত। আরবে যারা থাকবে এদের বলা হবে তোমরা জান্নাতীদের সঙ্গে সালাম দাও, ওরা জান্নাতীদের সঙ্গে সালাম দিতে দিতে ওরাও জান্নাতে চলে যাবে। এখন আল্লাহ বলবো জান্নাতীরা তোমরা কি সব পেয়েছো? তখন সবাই বলবে আল্লাহ সব পেয়েছি, যা তুমি দেবে বলেছিলে তা তো দিয়েছো, হুর দিয়েছো, গেলেমান দিয়েছো, আপেল ফল নাশপাতি খাট পালঙ্ক সব তুমি দিয়েছো। আর একটা দল বলবে আল্লাহ না পাই নাই, একটা জিনিস পাই নাই। তারা আলেম হবে। আল্লাহ বলবে কি হলো তোদের, তোরা কি পাস নাই? বলে আল্লাহ নবী বলেছিল কিয়ামতের দিন জান্নাতে যাবে যারা, আল্লাহকে সচক্ষে দেখবে তারা। ও আল্লাহ সব পেয়েছি, শুধু তোমারে এখনো দেখলাম না। ঠিক না বল? ঠিক কথা বলেছেন না? আল্লাহ বলে তাই, তোমরা ঠিক বলেছো। হ্যাঁ, আল্লাহ বলে চলো মাজিদ মাঠে দাওয়াত থাকলো, মাজিদ মাঠে চলো। সেই মাজিদ মাঠ শুক্রবারের দিন মাজিদ মাঠে দাওয়াত দিয়েছে।
সব মাজিদ মাঠে যাবে। এইবার ভালো করে শুনেন, জিবরাইল আমিন বলছে আল্লাহ বলছো জিবরাইল যাও মাজিদ মাঠে একটু ঘুরে এসো, তোমার পাকনার ক্ষমতাটা একটু দেখাও। জিবরাইল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি মাজিদ মাঠে ওড়া আরম্ভ করলাম, উঠতে উঠতে প্রথম একটা পাকনার ক্ষমতা শেষ হয়ে গেল, আবার উঠতে উঠতে দ্বিতীয় পাকনার ক্ষমতা শেষ হয়ে গেল, আবার উঠতে উঠতে তিন পাকনা শেষ হয়ে গেল। এই করতে করতে 100 গেল, 200 গেল, 300 গেল, 400, 500, 600 পাকনার ক্ষমতা শেষ। আমি ক্লান্ত হয়ে সিজদায় পড়ে গেলাম, আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছি। আল্লাহ বলে জিবরিল মাথা তোল। মাথা তুলেছি, তোলার পরে বললাম আল্লাহ মাজিদ মাঠে কতটা বাকি আছে? আর আল্লাহ বলে জিবরিল রে কতটা বাকি আছে কি বলবো তোর, এখন মাজিদ মাঠের একটা কোণাও তুমি ঘুরতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বুঝতে পেরেছে ওয়াজটা তার পাগল হয়ে গেছে। দুনিয়া জান্নাত জাহান্নাম ঘুরে একটা পাকনার ক্ষমতা শেষ হয়নি। আর যে মাঠে আল্লাহ জলসা দেবে সেই মাঠে 600 পাকনার ক্ষমতা শেষ, তা এখন একটা কোণা ঘুরতে পারিনি। সে কি মাঠ? ওই মাঠে আমরা যারা জান্নাতে যাব বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমি শুধু কাঁদি, আর মাঝে মধ্যে যখন নিজে নিজে দোয়া করি না, তখন শুধু এইটুকু বলি, আল্লাহ আমি একটু গুনাহগার, তো তুমি অন্তত এই গুনাহগারের একটা কাজ করো, ওই মাঠের কোণায় একটুখানি জায়গা মারে দিও, ওখানে বসে যেন তোমাকে দেখতে পাই, আমার নবীর দেখতে পাই। প্রেম ভাই, দাওয়াত হলো, এই আপনারা আজকে আমার দাওয়াত দিয়েছেন, আমার জন্য আলিশান ব্যবস্থা করেছেন, তাই না? আপনারা প্লেন জায়গায় বসেছেন, কিন্তু ওখানে কি হবে? প্রত্যেকেই বাদশা, প্রত্যেকের জন্য বাদশাই চেয়ার, প্রত্যেকের জন্য কোটি 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 চেয়ার। প্রত্যেকের চেয়ারের কাছে একটা করে গেলেমান থাকবে, প্রত্যেকের হাতে একটা করে পিয়ালা, সারাবান তহুরার পিয়ালা থাকবে। এইবারে গিয়ে দেখবে যত নবীর নাম শুনেছি আর শুনিনি, সমস্ত নবীরা বসে আছে, আর সমস্ত জান্নাতীরা আমরা বসে আছি। এমন সময় দেখে 3টি চেয়ার খালি। কটা চেয়ার খালি ভাই? 3টি চেয়ার। তখন আমরা জান্নাতীরা বলবো সর্বনাশ, এই কোটি কোটি মানুষ যদি 3টি চেয়ার খালি কেন? কি ব্যাপার, খালি কেন? প্রত্যেকের মনের মধ্যেই প্রশ্ন। এমন সময় ফেরেশতা বলছে, এই জান্নাতীরা সাবধান, এবারে তোমরা লক্ষ্য করো, জান্নাতের বিশেষ অতিথি, এই আজকের জলসার বিশেষ অতিথি আসতেছে। সবাই হা করে তাকিয়ে আছে বিশেষ অতিথিকে। হঠাৎ তাকিয়ে দেখেন আসমান থেকে চেয়ারের বাম সাইডের চেয়ারে দাউদ আলাইহিস সালাম এসে বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোন দাউদ নবী জানেন? যে দাউদ নবী কথা বললে পাখি দাঁড়িয়ে যেত। দাউদ নবী যখন জবুর তেলাওয়াত করত, তখন দেখা যেত সমুদ্রের মাছ উপরে উঠে এসে শুনতো, এত সুন্দর কণ্ঠ। এইবারে ফেরেশতা বলছে, এই জান্নাতীরা, এবারে এই জলসার প্রধান অতিথি আসতেছে। সবাই তাকিয়ে আছে প্রধান অতিথিকে, সবাই তাকিয়ে দেখে ডান দিককার চেয়ারে প্রধান অতিথি আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের নাতি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ডান দিককার চেয়ারে বসে গেছে। এটা জোরে বলা যাবে না? আহা, তখন সবাই কাঁদবার বলবে, আহা এত সুন্দর চেহারায় কাফেরেরা কি করে মেরেছিল, এই চেহারায় তায়েফের মানুষ কি করে পাথর মেরেছিল, চাঁদের যেন পূর্ণিমা চাঁদ আকাশ থেকে নেমে এসে বসেছে। এবারে ফেরেশতারা বলবে সব তো হলো, এবারে জান্নাতীরা দেখো, এবারে তাকায়া থাকো, এবারে জলসার সভাপতি আসতেছে। বাম দিকে দাউদ নবী, ডান দিকে আমার সোনার নবী। এবারে সভাপতি স্বয়ং আল্লাহ নিজে এসে চেয়ারে বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। বসেছে, হাতে কিন্তু পেয়ালা আছে, কেউ পানি খাচ্ছে না। এর একটা নমুনা বলা যায়, যখন খুব আনন্দে আমরা মেতে যাই ভাই, খুব আনন্দে বলেন, তখন খাওয়ার কথা শোয়ার কথা কিছু মালুম হয় কি? সারাদিন কোত্থেকে কেটে যায় বুঝতে পারে না। সামান্য ভোটে জেতার পর যে সর্বনাশ করেছে আমার এলাকাতে ভাই, আল্লাহ তুমি প্রত্যেকে বুঝ দাও। মানে বক্স নিয়ে রিকশায় সাজিয়ে, আর মেয়ে থেকে ছেলে থেকে নামাজ কোথায় মসজিদ কোথায় খবর নাই, মানে বাজাতে বাজাতে কিভাবে পার করেছে, কোথায় গেছে কোনো মানে ইমান পুরো শেষ করে দিয়ে বাড়ি এসেছে। আনন্দে রাত পার করেছে, ওরা খাবার কথা মনে হয়নি। তাহলে এ তো এই দুনিয়ার সামান্য, জান্নাতের আনন্দ, পেয়ালা আছে খাবার কথা মনে হচ্ছে না। জি আল্লাহ বলছে, মেকাইল, হে ফেরেশতা মেকাইল, দুনিয়াতে আমার বান্দারা জলসা দিত, নাচ শুনতো, নাচ
ও মিকাইল, আজ তুমি আমার নামে হামদ পড়ে শোনাও। মিকাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা, আল্লাহর নামে হামদ পাঠ করবে, বছরের পর বছর চলে যাবে, তারপরও আশা আমাদের মিটবে না। আল্লাহ বলে মিকাইল এবার থাম। দাউদ নবীর বলে, এ দাউদ, তুমি আমার কোরআন থেকে সূরা মুলকটা পড়ে শোনাও। কি দাউদ নবীর পড়া? আল্লাহ বলছে নবী তুই দাঁড়া এবার বলে, নবী দাউদ, আমি তো কোরআন তোমার উপরে দেই নাই, আমি কোরআন দিছি আমার হাবিবের উপরে। ও আমার হাবিব, তুমি এবারে কোরআন পড়ে শোনাও। আমার নবী সূরা ইয়াসিন শোনাবে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী কোরআন তেলাওয়াত করবে, 40-50 বছর চলে যাবে, তবু আমাদের শুনে আশা মিটবে না। সেই পেয়ালা কিন্তু হাতে ভাই, বুঝাচ্ছেন? আমরা তখন বলবো, আল্লাহ আর কিছু বাকি আছে নাকি? আল্লাহ বলে, এখন তো শুরুই হয়নি, তো বাকি আছে কি? জোরে বলে আমরা সুবহানাল্লাহ। আল্লাহ বারে কি? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার মিকাইল হামদ পড়েছে, আমার দাউদ নবী সূরা মুলক পড়েছে, আমার হাবিব পড়েছে সূরা ইয়াসিন, আমি আল্লাহ এবারে তোমাদের কাছে সূরা রহমান পড়ে শোনাবো। আমার প্রাণের বন্ধু, আমার মনে মনে হয় কারি আব্দুল বাসিত মিশর, আব্দুল বাসিত একটা সূরা পড়ে, ইজাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত। এই সূরাটা আপনারা মোবাইল টানবেন যে কারি আব্দুল বাসিত সূরা তাকবীর, এই সূরাটা যখন পড়ে তখন আমার বিশেষ মনে মনে হয় যে আকাশ থেকে কোরআন নাযিল হচ্ছে, যতবার শুনি ততবার মনে আবার শুনি। তাহলে সৃষ্টির স্রষ্টার সৃষ্টি যদি বাসিদের কণ্ঠ শুনে যদি পাগল হয়ে যায়, আপনারা বলেন আল্লাহ যখন নিজে সূরা রহমান পড়বে, যে সুর দিল, যে দাউদের সুর দিল, যে আমার নবীর সুর দিল, সুর দেনেওয়ালা যখন কোরআন পড়বে তখন কেমন লাগবে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবীর কণ্ঠে, আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত হবে বছর বছর, 50, 60, 70 বছর, তারপরও কিছু মনে হবে না। হঠাৎ করে দেখা যাচ্ছে আল্লাহ আর নেই, আউট, মানে আল্লাহ চেয়ারতে চলে গেছে, মানুষ ফুলকুচু হয়ে গেছে, কোথায় গেল কোথায় গেল, কি হলো? তখন পিছন থেকে হুরিরা ধাক্কা মারবে, কি হলো? যদি সব সময় এখানে কাটাবে তাহলে আমাদের সঙ্গে একটু আমোদ ফুর্তি কখন করবে? তখন আবার মুন্ড ঘুরিয়ে সেই তো না, আহারে, আবার হুরদের হাত ধরে আবার সব জান্নাতে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যাবে কারা কারা? হাত তোলেন। আমরা ওই জান্নাতে যেতে চাই, কারা কারা? হাত তোলেন। মাশাআল্লাহ। বাবজি একটু লেটে হাত তুলেন কেন বাবা? এটা করো না। দুনিয়ায় যদি মমতা ব্যানার্জি যেখানে এসে বলতো যে আমার সাগরেত কারা কারা হবে, এক হাত তুলতো কি? 2 হাত আর 2 পা 4টে তুলে বলতো মমতা আমরা তোমার সাগরেত, মানে লগত কিছু মাল ভাঙ। এখানে আল্লাহর জান্নাতে যাওয়ার কথা হচ্ছে, হাত উঠছে দেরিতে। আহা, কিয়ামতের মাঠে জানেন, শোনো তাহলে, কিয়ামতের মাঠে যখন সবাই একত্রিত হবে, ইয়াউমা হুম বারিজুন, যেদিন আবরণ শূন্য হবে, কারো পরনে পোশাক থাকবে না। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে কি পোশাক থাকবে না? মা আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ আয়েশা, তোমারও থাকবে না। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি লজ্জা হবে না? বলছে, আয়েশা, সেদিন এমন একটা দিন হবে, 50,000 বছর কিয়ামতের মাঠে দাঁড়াবে, একটা বার কারোর দিকে কেউ তাকানোর সময় পাবে না। হ্যাঁ, কিরকম হবে? হুফাতান ওরাতান গরুলা, হুফাতান পায়ে জুতো থাকবে না, ওরাতান খাতনাবিহীন হবে। হুফাতান ওরাতান পোশাকবিহীন হবে, গরুলা খাতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে থাকবে মানুষ।
50,000 বছর। ও দত্তর চকের মানুষ শুনে রেখে দাও, আজ 2 ঘন্টায় জলসায় বসে ছটফট করি কখন উঠে পালাবো। 50,000 বছর কিয়ামতের মাঠে দণ্ডায়মান থাকবে। আর সেদিন জালেম যারা, আল্লাহর সঙ্গে যারা বিরোধ করেছে, মাহফিলের সঙ্গে যারা বিরোধ করেছে, নিজের টাকা অন্য খাতে ব্যয় করেছে কিন্তু ভালো কাজে ব্যবহার করে নাই, আল্লাহ বলছে ইয়াউমা ইয়াগাদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, ওরা হাত কামড়াবে। ইয়াউমা, যেদিন, ইয়াদু মানে কামড়াবে, জালিমরা ইয়াদাইহি, হাতে কামড়াতে 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 কখনো হাত কিনো পর্যন্ত চিবিয়ে ফেলবে, ও নিজে বুঝতে পারবে না। যদি বলেন কিরকম ভাই, যেমন ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা হাত কেটেছিল না কাটেনি? লেবু কাটতে কখন হাত কেটেছিল কিছুই বুঝতে পারে নাই। আল্লাহ বলছে কিয়ামতের মাঠে ভয়াবহ দৃশ্য দেখে হাত কামড়াতে কামড়াতে কখন কিনো পর্যন্ত কামড়ে ফেলবে নিজেরা বুঝতে পারবে না। সেদিন বলবে আল্লাহ রব্বানা আখরিজনা নামাল সালিহান গায়রাল্লাযী কুননা নামাল। আল্লাহ গো, আরেকটাবার তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দাও। আল্লাহ কথা দিলাম জলসা তো করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মসজিদের দিকে লক্ষ্য করব, আর খারাপ কাজ হবে না। আল্লাহ যাদের ধোঁকায় পড়ে খারাপ কাজ করেছিলাম, যে বন্ধুদের ধোঁকায় পড়ে জলসা আসতে পারি নাই, যে বন্ধুর ধোঁকায় পড়ে নামাজ পড়তে পারি নাই, যে বন্ধুর ধোঁকায় পড়ে আল্লাহ তোমাকে ভুলে গিয়েছিলাম, আল্লাহ তাকে তুমি শাস্তি দাও আর একটাবার পাঠাইয়া দাও, এমন কাজ আর হবে না। আল্লাহ উত্তর দিবেন জাযা বিমা কানু ইয়ামালুন, যা দুনিয়াতে করেছো এই এটা হলো ফয়সালার মাঠ, এখানে বদলা দেবার মাঠ, এখানে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে। যারা আমি আল্লাহ আমাকে না দেখে বিশ্বাস করেছে, যারা হাবিবুল্লাহর কাছে ওয়াজ শোনার পর যারা নামাজি হয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজে পড়েছে, যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছে, তাদের টাকাগুলো অকাতরে আমার জন্য ব্যয় করেছে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেব। ডান দিকে তাকায়া দেখ জান্নাত। আর যারা তোরা বিশ্বাস করিস নাই, জলসা তো ঢুকিস নাই, নামাজও পড়িস নাই, টাকা তো দিস নাই, বিরোধ করেছিস, তোদের জন্য বাম হাতটা তাকায়া দেখ, জাহান্নামকে টানা হবে। জাহান্নামের দুমদুম আওয়াজ, প্রচন্ড আওয়াজ, 40 বছর দূরের থেকে জাহান্নামের আওয়াজ শোনা যাবে। জাহান্নাম গর্জন করতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রোষে ফেটে পড়তে চাইবে আর বলবে আল্লাহ ওদেরকে আমার কাছে দাও, আল্লাহ আরো কি আছে খাদ্য আমার দাও। প্রাণের বন্ধু, যখন জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে, আল্লাহ বলছে লাতি তাতালিউ আলাল আফইদা, একটা সেকেন্ডের মধ্যে আগুন কলজের ঘরে ঢুকে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল শোনাচ্ছেন, হাদিসটা শোনাই। রাসূল বলছেন ইউলকা আলা আহলিন নারি ওয়াল জু, সহিহ হাদিস। যদি বলেন কোন হাদিস, কোন সহিহ হাদিস কেউ জানতে চান, নামার সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবেন, কিতাব থেকে দেখিয়ে দিয়ে চলে যাব। নবী বলছে জাহান্নামীদের একটা খিদে দেওয়া হবে। কি কুকুদ, কি কুদা, আগুন তো আছে, সাপ পোকামাকড় তো আছে, ওয়াল জু, ক্ষুধার আওয়াজ দেবে, খিদে থাক মানে ক্ষুধা খেতে দেবে না কিছু। ফায়াইদুল মাহুম ফিহি মিনাল আযাব, খিদার আযাবটা জাহান্নামের আযাবের সঙ্গে ভোগ করবে। ক্ষুধার আওয়াজ, ক্ষুধার কষ্ট সহ্য করতে পারে না ওরা, তখন হলো ফায়াস্তাগিসুনা, আল্লাহর কাছে বলবে ফায়ুগাসুনা বিতুআমিন মিন দারি, আল্লাহ খেতে দেবে কি জানেন? রাসূল বলছেন দরি, দরি খাদ্য দেবে। দরি কারে বলে জানেন? দরি হচ্ছে, একজন তাফসীরকারক বলেছেন যে জাক্কুম গাছ হবে জাহান্নামের ভেতরে, জাক্কুম গাছের যে ফল হবে ফলটার নাম দরি, দরি ফল। এই দরি ফলটা হবে কাঁটাযুক্ত ফল। কি ফল ভাই? কাঁটাযুক্ত ফল। এই ফল যখন ওরা খাবে, বিপদটা ভালো করে দেখেন, এই ফল যখন খাবে কঠিন বিপদ দেখা দেবে। কি জানেন? ফায়ার তাকিউ ইলাল ফাম, ফলটা মুখে আসবে না। কোথায় আসবে না? মুখে আসবে না। ফলটা পেটেও যাবে না, গলার মাঝখানে আটকে যাবে। ব্যাস, গলার মাঝখানে আটকে যাবে। তখন বলে ফায়াস্তাগিসুনা বিতুআম, ফের আল্লাহর কাছে খাদ্য চাইবে। ফায়ুগাসুনা বিতুআমিন জি গুসাসা, আল্লাহর খাদ্য দেবে গুসাসা নামের খাদ্য, যে খাদ্যটা গলায় পুরোপুরি আটকে যাবে। জি, এরকম ভাবে আটকে গেলে, যেমন দুনিয়াতে আমাদের কিছু আটকে গেলে কি খাই? দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে প্রথম কি খাই আমরা? পানিটাই আমরা রক্ষা করি না, পানি। ওরা সবাই ফায়াজিকুরুন আন্নাহুম কানু ইউজিসুন
ফিদ দুনিয়া বিশরাব, ওরা বলবে হ্যাঁ রে দুনিয়াতে কিছু আটকে গেলে আমরা তো পানি খেতাম। ওরা বলে ফায়াস্তাগিসুনা বিশরাব, আয় আল্লাহ একটু পানি দাও। ওরা পানি চাইবে। আমার প্রাণের বন্ধু ফায়ুরফাউলাইহিমুল হামিমু বিকালালি বিল হাদিদ, আল্লাহ ওদেরকে পানি দেবে লোহার কড়াই টকবক করে ফুটন্ত লোহার কড়াইতে টকবক টকবক করে ফুটবে আর বাষ্প উঠবে, ওই পানিটা ওদের কাছে দেবে। ফাইজা দানাত বুজুহিহিম, যখন ওটা ওদের মুখের কাছে ধরা হবে, সাওয়াত বুজুহাহুম, ওদের চেহারাটা একটা মোমেন্টে পুড়ে ভাজা হয়ে যাবে। হাঁড়িতে আমার একটা ছোটবেলার কথা মনে আছে, গোস্ত চুরি করে খাবো, মা আগুন দিয়ে গেছে এক টুকরো তুলে খেয়ে পালাই, আর মা গোশের হাঁড়িতে ঢাকনা চাপা দেওয়া আছে, ফুটছে আগুন জ্বলছে, মা কোন দিকে গেছে টুক করে আমি তুলে মুখটা দিয়ে গোস্ত দিয়ে যাবো। ওই যে বাষ্প পড়ে না ভাই, ওই বাষ্পটা আমার হাতে আর মুখে লেগেছিল। আমার মনে হয় সেই ছোটবেলা আজ পর্যন্ত মনে আছে কি কঠিন বাষ্প। তো দুনিয়ার তাপের এই মাত্রই সেদিন জাহান্নামের কড়াই টকবক করে ফুটবে, ওই বাষ্প সমেত ওই পানি ওদের কাছে দেবে। আর যেই ফাইজা দানাত বুজুহিম, যখন ওটা মুখের কাছে ধরা হবে, সাওয়াত বুজুহাহুম, সঙ্গে সঙ্গে মুখের চামড়াগুলো ভাজা পুরো ভাজা হয়ে যাবে। ফাদাকালাত বুতুনাহুম, যখন পানিটা পেটের মধ্যে চলে যাবে, কত্তাত মা ফি বুতুনিহিম, পেটের নাড়িগুলো ছত্রভঙ্গ হয়ে যাবে, এমনকি পিছনের দরজা দিয়ে নাড়িগুলো সব বেরিয়ে চলে যাবে। কিন্তু মৃত্যু হবে না, কিন্তু মৃত্যু হবে না। ওরা শেষ পর্যন্ত বলবে ফায়াকুলুনা, ওরা তখন বলবে উদু খাজানাতা জাহান্নাম, জাহান্নামের দ্বার, জাহান্নামের প্রহরীদের ডাক, জাহান্নামের প্রহরীদের ডেকে বলছে, জাহান্নামের প্রহরী কি হলো, বলে আমাদেরকে একটু বলো না আল্লাহর কাছে। প্রহরীরা কি বলবে জানেন? প্রহরী যায় যে উত্তর দেবে, আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়্যিনা, তোদের কাছে কোনো নবী কোনো রাসূল কোনো মাওলানা কি জাহান্নামের ভয় দেখায় নাই? ওরা কালু বালা, হ্যাঁ আমাদেরকে বলেছিল, জাহান্নামের কথা বলেছিল, জান্নাতের কথা বলেছিল। তখন ওরা বলবে তাহলে মাননি কেন, বিশ্বাস করনি কেন, যাও তোমরা দোয়া করে যাও। প্রহরী চলে গেল। ওরা বলবে ফায়াকুলুনা উদু খাজানাতা জাহান্নাম, জাহান্নামের মালিক, উজু মালিকা জাহান্নাম, জাহান্নামের মেন ফেরেশতা মালিককে ডাক। মালিক, জাহান্নামের মেন ফেরেশতার নাম মালিক। কি বলেন? কালু ইয়া মালিক লিয়াকুদি রাব্বুকা আলাইনা, তুমি আল্লাহর কাছে বলো আমাদের মৃত্যু দেখ, আর সহ্য করতে পাচ্ছি না। ফায়ুজিবুহুম, ফেরেশতা উত্তর দেবে, ইন্নাকুম মাকিসুন, চুপচাপ মেরে থাক, এখানে তোদের কেউ সাহায্য করতে আসবে না। ওরা তখন বলবে হলো না। ফায়াকুলুনা উদু রাব্বাকুম ফালা হাদা খায়রুম মির রাব্বিকুম, আল্লাহকে ডাক, আল্লাহ থেকে ভালো কেউ হবে না, তাই আল্লাহরে ডাক। আল্লাহরে ডেকে বলবে আল্লাহ রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, হে আল্লাহ আমরা হতভাগার মধ্যে পড়েছি। জাহান্নামের বলবে ভাইজান পায়ে হাত রেখে বলবে হতভাগাদের দলে যাবেন না। ওরা সেদিন বলবে আল্লাহ আমরা হতভাগাদের মধ্যে পড়ে গেছি, আমরা পথভ্রষ্টের মধ্যে ছিলাম। তখন কি বলে বলেন? রব্বানা আখরিজিনা ফাইন হুদুনা, আল্লাহ এখান থেকে একবার বের করে দাও আমাদের, আমরা কথা দিচ্ছি আর জীবনে ভুল কোনোদিনও হবে না। আল্লাহ কি উত্তর দেবে দেখেন। প্রথম ফেরেশতা বলেছে আল্লাহর ডাকো, মালিক বলেছে চুপচাপ থাক। আর আল্লাহ কি বলবে? ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুনা, চুপ। আল্লাহ বলবে চুপ চুপ চুপ, মেরে এখানে আযাব ভোগ করে, একটা কথা বলবি না, ওয়ালা তুকাল্লিমুন, একটা কথা বলবি না। ও দত্তর চকের মানুষ, স্বয়ং আল্লাহ যদি বলে আর একটা কথা বলবি না, আর কোন রাস্তা আছে? কোন রাস্তা থাকবে? আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই, আল্লাহর কাছে 24টা ঘন্টাই চিন্তা করুন ভাই, একটুকুনি কোন রকমের দুনিয়া থেকে কোন রকমে কষ্ট করে একটুকুনি জান্নাত মুখ হয়ে যান, এই চেষ্টায় থাকুন যে আল্লাহ। অনেকেই বলে না যে হুজুর আমরা শুনেছি যে একবার কলেমা পড়েছে একিনের সঙ্গে একটুকুনি ঈমান নিয়ে যেতে পারে, একদিন জান্নাতে যাবে, কথা ঠিক। কিন্তু আপনি কি করে এই সাহস করেন? জাহান্নামের আযাব একটা সেকেন্ড বরদাস্ত করার ক্ষমতা আমাদের শরীরে নাই। আর ওই জাহান্নামে কত কোটি কত কোটি কত কোটি বছর থাকবে, তারপর হয়তো একদিন মুক্তি পাবে। তুমি বরদাস্ত করবে কি করে? বরং এই দোয়া করো, আল্লাহ তুমি যা করো দুনিয়াতে, আল্লাহ আমাকে যেন মৃত্যুর পরে জাহান্নামটা আমার চোখে দেখিও না।
এই জন্য কবর সারাদিন কি বলে জানেন? কবর শোনাচ্ছে, আনা বাইতুল গুরবা, কবর বলছে আমি একটা অচেনা ঘর। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুল ওহদা, আমি হলাম একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। এই পৃথিবীর মানুষ আমার ভেতরে আসার আগে 1,00,000 বার চিন্তা কর যে কোথায় যাচ্ছিস। সবাই সঙ্গে আসবে, সবাই তোকে সঙ্গে এসে কবর পর্যন্ত দেবে, কিন্তু বাচ্চা হও, রাজা হও, মন্ত্রী হও, যে হও যাই হও, কবরের ভিতরে একবার দিয়ে দেবে, আর কেউ কোনোদিন উকি মেরে দেখবে না। ঠিক না বল? উকি মেরে দেখবেন। আমি তোমাদের একটা জিনিস বলেছি, আজ রাত্রি টেস্ট করবে। আজকে বাড়ি যাবে, বাড়ি গিয়ে শুয়ে পড়বে, আলোটা আলো অফ করে দেন তো, সবার সময় আলোটা অফ করে দেবেন। আমার কথাটা মনে রাখবেন, চোখ বন্ধ করবেন, করে এবার নিজে নিজে স্মরণ করবেন। যারা তুমি তোমার নাম, আমি আমার নাম, আমি শুয়েছি, শুয়ে আমি বলছি মাইক এলান হচ্ছে হাবিবুল্লাহ মারা গেছে। তোমাদের যার নাম আছে তোমরা তোমাদের নামটা স্মরণ করবে, চোখ বন্ধ করে। মাইক এলান হচ্ছে মারা গেছে, বিবি কাঁদছে, বাচ্চা কাঁদছে, সবাই কাঁদছে, আর আমাকে গোসল দেয়া হচ্ছে, কাফন আনা হলো, আমাকে কাফন পরানো হলো, আমাকে খাটিয়াই করে নিয়ে খাট থেকে তুলে নিয়ে গোরস্থানে চলে যাচ্ছে। আমাকে গোরস্থানে নিয়ে গিয়ে আমাকে কবরে শুইয়ে দিয়ে তার উপরে বাঁশ, তার উপরে খড় কুটো, তার উপরে মাটি দিয়ে সবাই চলে আসছে, আমি একা। আমি বলছি ওই শেষ পর্যন্ত যেতে পারবেন না, আপনি ভয়তে আপনার চোখ খুলে যাবে। আমি নিজে পারিনি, এত ভয় জান এসছে। চোখ খোলার পর চিন্তা করলাম, আল্লাহ যতই ভয় হোক না কেন, এই সিস্টেম একদিন হবে না, হবে না। মন চা কারণ আশা হবে, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, হবে না? এলান হবে, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরেরই সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। ও দত্তরে আমার চোখের মানুষ, কিসের বলে উঠতেছো, কার বলে উঠতেছো, একটা সেকেন্ডের দিয়ে খবর নাই। মাত্র কিছুদিন হলো আমার ভাই, এই মনে টোটালি 1 মাস হয়েছে, ঘুমেতে উঠেছি, বলছে কোচি জানা পড়ছে, আমি কার বলছে নূর বক্স গাজী ইন্তেকাল হয়েছে, আমার দোলা ভাই হয়। সকালবেলা বলছে কাদের মোল্লা মারা গেছে, সব বয়স মিডিয়ামের উপরে না। বেশ তার 5-7-8 দিন পরে ফের বলছে আমাদের ঝালতলা বাজার পাশে জয়নাল বলে একজন ব্যক্তি ইন্তেকাল। সকালবেলা খবর আসছে জুব্বার গাজী ইন্তেকাল, সব জোড়া, এবং তারা তরু তাজা, কোন রকম দুর্বলতা নেই, তরু তাজা চলে গেল। আর শুধু মনে এটাই আসছে, আল্লাহ ও যেমন চলে গেছে, আজ মাইক এলান হচ্ছে, কাল আমি চলে যাবো, আমার এলানটাও হবে। আমার রেখে যাওয়ার সম্পদ বিবি বাচ্চা বন্টন করে নেবে, একটি সেকেন্ডের জন্য তোমার কথা মনে করবে না। তোমরা নিজেরা চোখে দেখছো তো যে অর্ধাঙ্গিনী বিবি যার সঙ্গে এক বালিশে শুয়েছি, বছরের পর বছর কাটিয়েছি, 4 মাস 10 দিন স্বামী মরে গেলে স্ত্রীর জন্য ফতোয়া আছে, কোরআনে আছে 4 মাস 10 দিন তার কানে বিয়ের কথা তোলা যাবে না, এটা আল্লাহর হুকুম। অথচ স্বামী মরে যাওয়ার পরে 1 মাস পার হয়নি আর একজনের হাত ধরে ফুর্তি করছে, এর নাম দুনিয়া। তুমি কার জন্য করছো? এর নাম দুনিয়া। এখানের মধ্যে সেই হলো জ্ঞানী যে পিছনের সব ফেলে দিয়ে আল্লাহ রসুলের পথকে আঁকড়ে ধরেছে, রসুল যেভাবে সম্পদ ব্যয় করতে বলেছে সেভাবে করেছে। এই হলো প্রকৃত জ্ঞানী। ও মৃত্যুর পরে ওর আর কোনো কষ্ট হবে না। একজন বলছে হুজুর তাহলে কবরে দেওয়ার পরে কি হবে? বলছে ভাই আযাব তো হবে। বলে হুজুর একটা কথা জানতে চাই, কবরে দিলে নাকি কঠিন কঠিন আযাব, কিন্তু একটু কি শোনা যায় না কেন? শোনা যায় কি ভাই? শোনা যায় না। আমি বললাম ভাই এক বিছানা শুয়ে আছে সলিমুদ্দিন আর কলিমুদ্দিন, 2 বন্ধু, এক বালিশে মাথা দিয়ে এক বিছানা শুয়ে রয়েছে। হঠাৎ করে দেখে এই সলিমুদ্দিন স্বপ্ন দেখতেছে ওর নায়িকা ওর প্রেমিককে নিয়ে চলে গেছে দীঘায়, সেখানে গিয়ে হোটেলে বসে বিরিয়ানি খাচ্ছে। আর আরেকটা বন্ধু স্বপ্ন দেখছে ডাকাত থেকে ধরা পড়েছে, পুলিশের হাতে তুলে দিয়েছে, এত মার মেরেছে পায়খানা করে ফেলেছে।
চিল্লাচ্ছে চেল্লাচ্ছে ছাড়ে না। এ দেখছে বিরিয়ানি খাচ্ছে, ও দেখছে চেল্লাচ্ছে মার খাচ্ছে। আমার প্রাণের বন্ধু এক বালিশে দুজন শুয়ে আছে। বিবি এসে দেখে দুজন ঘুমাচ্ছে, বলে ঘুমিয়ে নে ভালো করে, পরে ডাকবো। এরা যখন চেতনা হলে এসে বলছে, ওরে সকিনার মা শোন। বলে কি হয়েছে? বলে এত নিষ্ঠুর কেন? বলে কেন? বলে এত চেল্লালাম, এত মার খেলাম, এত চেল্লালাম, আমার ডাকের কেউ সাড়া দিলি না। বিবি বলছে কি সর্বনাশ, আমি এসে দেখছি দুজন আরাম করে ঘুমাচ্ছ, কখন তুমি পায়খানা করেছো, কখন চিল্লেছো, আমরা কেউ কিছুই শুনতে পাই নাই। এমন হয় না? হয় না ভাই? স্বপ্নের ভেতরে ভয় করেনি? আমি তো জীবন অনেকবার করেছি। ওরে বাবা, কখনো সাপে তাড়া করেছে, আর কখনো অমুক চেল্লাচ্ছি, ছুটছি, রাস্তা আগায় না, এত চেল্লাচ্ছি, পাশে বউ শুয়ে আছে, কিছুই জানে না। বললাম দাদা, কবরে শুয়ে দেওয়া হবে তোমার আত্মার উপরে জুল, তোমার আত্মার উপরে আযাব চলবে, গলা ফেটে চৌচির হবে, কিন্তু আওয়াজ কেউ শুনতে পাবে না। আমার শোনাচ্ছে তো বন্ধু আল্লাহ ভাই, এজন্য আপনারা যারা যতটুকু লোক এসেছেন, আমি আপনাদের জিজ্ঞাসা করি, এখন থেকে তওবা করেন, যতদিন বেঁচে থাকবে এই দুনিয়ায়, অন্তত মৃত্যু পর্যন্ত যা ভুল করেছি, আর মৃত্যু পর্যন্ত অন্তত আর ভুলটা করব না। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। এইখানে যে প্রোগ্রামটা আপনারা প্রত্যেক বছর করেন, আমি দেখলাম ছোট্ট এলাকা, এখানে হিন্দুর সংখ্যা বেশি, তাই না ভাই? কিন্তু খুব ভালো লাগছে। তাই আমি ইদানিং করে নামখানায় গিয়েছি, নামখানার নাম হচ্ছে পাথর প্রতিমা গিয়েছি, নামখানায় গিয়েছি, দেখলাম হিন্দু মুসলমান এত সুন্দর মিলে আছে। আমি দেখছি আর বলছি আল্লাহ, এরকম সিস্টেমটা আমাদের দিকে ছিল, কিন্তু বর্তমানে একটু ডিভাইডেড হয়ে গেছে। হিন্দু মুসলমান একত্রিত হয়ে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলবে, তবে তো দেশে শান্তি পাওয়া যাবে, ঠিক না ভাই? আপনার এলাকা তো তাই। আমার প্রাণের বন্ধু, বিরোধ করবে প্রচুর মানুষ, অনুরোধ করে যাই, যারা বিরোধ করেন তারা কান দিয়ে শোনেন। আমার সোনার পাখি, ভালো কাজে যদি সহযোগিতা না করতে পারেন, অন্তত বিরোধটা করবেন না, বরবাদ হয়ে যাবেন। আর যারা ভালো কাজে যুক্ত আছেন, চেষ্টা করুন এদের সঙ্গে থেকে এই ধরনের কোরআনের মাহফিল প্রত্যেকটা বছর এখানে বাকি রাখেন। যদি না করেন কি হবে? এইটা একটা ফ্ল্যাক্স, তাই না? ফ্ল্যাক্স এর মধ্যে কি আছে বলুন তো? আপনারা দেখতে পেয়েছেন, যদি দেখতে না পেতেন কি বলতেন? কিছু না কিছু আছে। যদি এর মধ্যে পানি, দুধ কিছুই না থাকে, কি থাকবে ওর ভিতরে বলতে পারেন? পানি থাকবে না, দুধ থাকবে না। ডাব খেলে কি হয়? এটা হ্যাঁ না উত্তর দেন। শরীর ঠান্ডা, একটু বলেন। শরীর ঠান্ডা না? ডাব না খেলে কি হয়? হ্যাঁ, শরীর গরম। ডাব খেলে শরীর ঠান্ডা, না খেলে নারকেল হবে না? ও যে না খাওয়া যায়, ও নারকেল হবে না? হবে না? একটু বুঝে বলতে হবে। জি, তো এই জায়গাটা, এটা পানি আছে, পানি আছে, কিন্তু পানি যখন না থাকবে তখন এর মধ্যে হাওয়া ঢুকবে না? ঢুকবে না? ঢুকবে। এইখানে একটা মাহফিল হচ্ছে, এই মাহফিল যদি আপনারা বন্ধ করে দেন, শুনে রেখে দেন, এই মাহফিল যদি বন্ধ করে দেন, আপনার টাকা যদি দিতে না লাগে, কিছুদিন পরে আপনার বাচ্চা আপনার কথা ভুলে যাবে, আপনি কবরে চলে যাবেন, আপনার কথা ভুলে যাবে। কি হবে? এইখানে যাত্রা নইলে, অপেরা নইলে অন্য কিছু হবেই হবে। কারণ এ যেমন খালি থাকে না, জায়গাও খালি থাকবে না। হয় কোরআনের মাহফিল চলবে, আর না কাওয়ালি যাত্রা চলবে। আমরা আল্লাহর কোরআনের মাহফিল চলুক, কে কে চাই হাত তোলেন তো দেখি। আল্লাহ দেখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হাত নামান। আমার প্রাণের বন্ধু, একটা কথা আপনাদের কাছে বলে যাচ্ছি, সামনের বছর যদি আমি ইনকেস আমাকে নিয়ে আসি, তো আমার একটা দাবি থাকলো, আমাকে শুধু 2 ঘন্টা অন্য কোনো সাইডে দেবেন না। হাজরা হাবিবুল্লাহ ভাই শুধু কোরআন হাদিস শুনবো ইনশাআল্লাহ। এখন এই মাহফিল করতে গিয়ে কিছু প্রয়োজন। আমার প্রাণের বন্ধু, গত পরশুদিন একটা জলসা করেছি, ঘুনি, এরা এখানে শুনছে, মধ্যম ঘুনি। বলে হুজুর, আমরা গত বছরে গরু উঠেছে 8খানা গরু, এবারে কালেকশন করলাম, ওই আল্লাহর শপথে বললাম, এর মাধ্যমে শুনছে 12খানা গরু উঠেছে, 12খানা গরু। চাল 4 কুইন্টাল উঠে গেছে 6 কুইন্টাল, মানে তুই দেখলাম যে 2 বছরের যা প্রয়োজন প্রায় সব উঠে গেছে। আমি তখন বললাম যে এইখানের মানুষ চায় যে এখানে কোরআন চলুক। আর গত পরশুদিন সাহাজি পাড়াইছিলাম, আল্লাহ, সব ধনী লোক, মাল বার করতে গিয়ে শরীরের ঘাম পার দিক দিয়ে বার হচ্ছে, মাল বার করা যাচ্ছে না। আর আল্লাহ কোরআনে তাই বলেছে, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা,
ধনীরা মাল জমায় আর মাল গনে আর মনে মনে করে কি ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলছে শোনো, ধনীরা মাল জমায় আর মনে মনে করে মাল ওকে চিরস্থায়ী করবে। আল্লাহ বলছে ওরা কি দেখে না মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছে ওরা কি লক্ষ্য করে দেখে না আবু লাহাব ছিল বড় ধনী, আবু লাহাব মরার সময় ওর মাল কোনো কাজ দিল না। পৃথিবীর মানুষ মাল তোদের কোনো কাজ দেবে না, ওই মালটা কাজ দেবে যে মালটা তুমি আমার রাস্তায় দিয়েছো। বুঝলো? যে মালটা আমার রাস্তায় দিয়েছো, যে মালের সাদকা করে গেছো, এই মালটাই তুমি পাবে আমার প্রাণের বন্ধু। এই জন্য বিরিয়ানির চাল লাগবে 1 কুইন্টাল চাল। আমি ওয়াজ শোনাবো, তাড়াতাড়ি এটা দিয়ে তাহলে এবার শুধু কোরআনের উপরে আধ ঘন্টা ওয়াজ শোনাবো। 1 কুইন্টাল চাল লাগবে বিরিয়ানির চাল। এলাকা গরিব বলে আমি বলতে হিম্মত পেয়েছি, বড় লোকেরা দান করেন, এটা আল্লাহর ঘোষণা। গরিবরা দান করেন আল্লাহর কথা, তবে সব বড় লোক না। এমন কিছু বড় লোক আছে উসমান গনির মতো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে জান্নাত সার্টিফিকেট পেয়েছে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। 1 কুইন্টাল চাল লাগবে। তো কোন বন্ধু, আমি কোনো ডিমান্ড করব না, কোন বন্ধু প্রথমেই বলবেন যে ইনশাআল্লাহ আমি সামনের বছর এত কেজি চাল আল্লাহর কোরআন শোনার জন্য দেবো, হাবিবুল্লাহ ভাই তুমি দোয়া করো, আমি